স্বামীর চেহারাটা দেখা মাত্রই চিনে ফেলেছে। এ তো আর কেউ না, পয়গম্বর ইব্রাহিম আমার স্বামী। আমাদের খবর নেওয়ার বুঝি সময় হয়েছে। ডাক দিয়া কয়, ও বিবি রে, বলো আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল কই? ইসমাইল কিনারায় দাঁড়ায় আছে। কই তো আপনার সন্তান হযরতে ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল তো চিনে নাই কে। হাজেরা পরিচয় করায় দিয়া কয়, রে সন্তান, চিনতে পারো নাই? উঠের পিঠে যিনি বসা তিনি আর কেউ না, তিনি তোমার আদরের বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমের মনের ভিতরে তো আল্লাহর ওই হুকুম, দেরি করা যাবে না রে ইব্রাহিম, জলদি করে যাও, সন্তানটারে কোরবানি দাও। ইব্রাহিম নবী 13 বছর পরে আইসা সন্তানরে বুকে জড়ায় চুমু খায়, কান্না করে। 13টা বছর হয়, সন্তানও বাবারে চিনে নাই, দেখে নাই, বাবাও সন্তানরে এতদিন দেখে নাই। কিন্তু এর ভিতরে আল্লাহর পরীক্ষা, ইব্রাহিম সন্তানকে কোরবানি করে দাও, সময় নাই তোমার হাতে। ইব্রাহিম নবী বিবিরে কও, বিবি সন্তানটারে সুন্দরভাবে সাজাইয়া দাও, আমি আমার এই সন্তানটা নিয়ে বাজারে চলে যাব, সন্তানকে সুন্দরভাবে সাজাইয়া দাও। বাজারের কথা ইব্রাহিম মিথ্যা বলে না, এটা তাওরিয়া। মিনা তখন বাজার হয় নাই, যদিও বাজার হবে। ইব্রাহিম নবী সন্তানটাকে, হাজেরা বড় আনন্দ। 13 বছর যেই বাবায় খবরও নেয় নাই, ওই বাবায় আজ সন্তানকে নিয়ে বাজারে যাবে, এটা তো বড় আনন্দের কথা, বড় আনন্দ। সুন্দরভাবে সন্তানরে গোসল করাইয়া, সুন্দরভাবে পোশাক পরাইয়া, যাও বাবার সাথে তুমি ঘুরতে যাও। বুঝেন না, আপনার সন্তানরে নিয়ে যখন মার্কেটে যান, খুব হাসি খুশি থাকে। বিবিটাও বড় হাসি খুশি কয়, সন্তানরে সুন্দরভাবে গোসল দিয়া কয়, যাও তুমি তোমার বাবার কাছে চলে যাও, বাবার সাথে চলে যাও। ইব্রাহিম নবী গোপনে যে রশি নিয়ে নিছে, ছুরি নিয়ে নিছে, কেউ জানে না দুনিয়ার। ইব্রাহিম নবী সন্তানকে নিয়ে হাঁটে, আগে আগে হাঁটে, আর সন্তান পেছনে পেছনে হাঁটে, বাবার সাথে পারে না হেঁটে। এমন সময় যখন চলে যাইতেছে, পথিমধ্যে শয়তান আইসা কয়, এরে ইসমাইল কই যাও জানোনি? তোরে কিন্তু তোমার বাবাই কোরবানি করে দিবে, কই যাইতেছো, যাইও না। সন্তান ডাক দিয়া কয়, বাবা কে জানো আমারে পেছন থেকে ডাকে, আমারে নাকি কোরবানি করবে। শয়তানের প্রশ্নের জবাবে ইসমাইলও ডাক দিয়া কয়, জগতের ভিতরে, এত মানুষের ভিতরে আল্লাহ কাউকেই পছন্দ করে নাই, বরঞ্চ আমাকে আল্লাহ যেহেতু কোরবানির জন্য পছন্দ করেছে, আমার কোনো আপত্তি নাই, বরঞ্চ আমি আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য প্রস্তুত আছি। ওই যে দোয়া করছিল, রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে একটা নেক সন্তান দেন। আল্লাহ কয়, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একটা সহনশীল সন্তানের সংবাদ দিয়েছি। সন্তানটাও তো আল্লাহওয়ালা সন্তান, কয় আমিও রাজি আছি। ইব্রাহিম নবীরে ডাক দিয়া কয়, বাবা কে যেন আমারে ডাক দেয়? কয়, বাবা ওটা শয়তান, ওরে পাথর মার। এরকম 3 বার ডাক দিয়েছে, 3 বারই শয়তানকে পাথর মারে। আল্লাহ তাআলা কয়, ইসমাইলের এই স্পৃহা দেখে আমার এত ভালো লাগছে। ও দুনিয়ার হাজির দল, যত হাজি দুনিয়ায় আসবা, যারা মক্কা মদিনায় হজের জন্য আসবা, তোমরা শুনে রাখো, তোমরা যদি এই জামারাতে পাথর না মারো, পাথর মারাটা তোমাদের জন্য আমি আল্লাহ ওয়াজিব করে দিলাম। আজও পর্যন্ত পাথর মারা ওয়াজিব, সুবহানাল্লাহ পড়ে, নয়তো হজ পূর্ণাঙ্গ হবে না, ওয়াজিব তরকের গুনাহ হবে। এবার সামনের দিকে আগায়, শয়তান কয়, আমি ইসমাইলের লগে না পারলে কি হইছে, মহিলা মানুষের মা হাজেরা আছে, দিল বড় নরম। দৌড়াইয়া হাজেরার দরবারে গিয়া দাঁড়ায় কয়, আম্মা জান, সন্তান রে কই নিয়ে গেছে জানেননি? কয়, জানি না, কই নিয়ে গেছে? বাবা ঘুরতে নিয়ে গেছে। কয়, আপনি তো জানেন না, আল্লাহ হুকুম করেছে সন্তানকে কোরবানি করার জন্য, তো জবে করে দিবে। হাজেরা কেমন নারী, পয়গম্বরের বিবি, তার দিলের ভিতরেও কেমন ইমানি পাওয়ার। ডাক দিয়া কয়, রে শয়তান, আমার বুঝতে বাকি নাই, তুই আজাজিল শয়তান। আল্লাহ তাআলা আমাকে ইসমাইল দান করেছেন,
এরকম একটা ইসমাইল কেন? আল্লাহ যদি আমারে 1000টা ইসমাইল দেয়, আর আল্লাহ যদি তার রাস্তায় কোরবানি করার জন্য বলে একটা ইসমাইল কেন? না না, একটা ইসমাইল না, 1000 ইসমাইলও যদি আল্লাহ আমারে দিত, আর ওই আল্লাহ যদি বলতো আল্লাহর রাস্তায় 1000 ইসমাইল কোরবানি করা লাগবে, একটা ইসমাইল না, ওই 1000 ইসমাইল তো আমি আল্লাহর রাস্তায় দিয়া দিতাম। আমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশানি নাই, বরঞ্চ ইসমাইলে নিয়ে গেছে যদি আল্লাহর রাস্তায় কোরবানি হয় তো আলহামদুলিল্লাহ, কোনো চিন্তা নাই। সুবহানাল্লাহ। মাও কোনো চিন্তা করে না, নিয়ে যাক তো, নিয়ে গেছে, কি হয়েছে, আল্লাহর রাস্তায় কোরবানি হবে। ইব্রাহিম নবী যখন মিনা বাজারে সন্তানটাকে নিয়ে দাঁড়াইছে, এবার সন্তানকে ডাক দিয়া কয়, রে সন্তান, ফালাম্মা বালাগা মাআহু السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। ও আব্বাজান, আপনি স্বপ্নে দেখেছেন আমাকে জবেও করেন, কোনো অসুবিধা নাই, আপনি যা দেখছেন এখনই বাস্তবায়িত করেন, আমার কোনো আপত্তি নাই। সন্তানকে শুধু দাঁড়াইয়া বলল, সন্তান আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবে করতেছি আল্লাহর জন্য, তোমার মতামত কি? মা যা তারা, তোমার মতামত কি? সন্তান কয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বাজান, আপনি স্বপ্নে যা দেখছেন এখনই বাস্তবায়ন করেন, আপনি আমাকে ইনশাআল্লাহ, আল্লাহ যদি চায়, আপনি আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্তই পাবেন। সুবহানাল্লাহ। তবে আব্বাজান, আমার মনের ভিতরে একটা প্রশ্ন, আপনি এই কথাটা যদি আমার মায়ের সামনে বলতেন, আমি চিরদিনের জন্য মায়ের থেকে একটু বিদায়ী সালাম দিয়ে আসতাম। আল্লাহু আকবার। আব্বা, আপনি তো জানেন না, এই 13টা বছর আমার মা আমারে কত কষ্ট করে লালন পালন করছে, যদি মায়ের কাছে একটু বলতেন, আমি মায়ের থেকে একটু বিদায়ী সালাম দিয়ে আসতাম। আব্বা, অসুবিধা নাই, আপনি নিয়ে আসছেন, তবে আপনার কাছে আমার 3টা আবেদন থাকবে। 1 নাম্বার আবেদন, আপনি আমাকে যখন জবাই করবেন, আমার হাত পাগুলি শক্তভাবে আপনি বাইধা নেবেন, কারণ আপনি যখন আমাকে জবাই করবেন, না জানি আমি ছটফট করতে গিয়ে কোনো বেয়াদবি করে ফেলি, সওয়াব কমে যাবে। আর দ্বিতীয়ত আব্বাজান, আপনি আমারে এমনভাবে শোয়াইয়া আপনার চোখ 2টারও আপনি বাইধা নিবেন, যাতে করে আপনার চোখ আর আমার চোখে যেন না পড়ে। আপনি যখন চোখ দিয়ে আমার চেহারাটা দেখবেন, হয়তো মায়া লাগবে, আপনি জবাই দিতে পারবেন না, আপনি আপনার চোখ 2টারও একটু বাঁধবেন। আর জবাই যখন হয়ে যাবে, আমার রক্ত মাখা জামাগুলি নিয়ে একটু আমার মায়ের হাতে পৌঁছায় দিবেন। আর যখন আপনি দিবেন, আমার মা হয়তো পাগলামি করতে পারে, স্বাভাবিক, আমার মা তো, আমার এই রক্ত মাখা জামা দেখলে মা হয়তো একটু উল্টা পাল্টা কথা আচরণ করতে পারে। আপনি আমার মায়ের একটু সান্ত্বনা দিয়া বলবেন, মায়ের সাথে রাগ যেন করবেন না। আব্বাজান, আর দেরি করার দরকার নাই, আপনি আমার হাত পাগুলির বাঁধিন। আল্লাহ কোরআন কারিমে কয়, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ কয়, তাকায়া দেখ এ ফেরেশতারা, তাকায়া দেখ আমার ইব্রাহিমের কি হাল। সন্তান রে হাত পা 2টা বাঁধিয়া একটু দেরি করে না ইব্রাহিম, হাত পা সুন্দরভাবে বাঁধার পর নিজের চোখ 2টারও ইব্রাহিম নবী বেঁধে নিয়েছে। এবার ইব্রাহিম নবী উল্টা কইরা সন্তানের গালটারে বাটির সাথে মিশাইয়া শোয়াইয়া, তো সন্তান শুয়ে পড়ো, এবার দেরি করা যাবে না। সন্তান ডাক দিয়া কয়, আব্বা যান, জবাই করার আগে আপনার ছুরিটারে একটু প্রস্তুত কইরা নেন, যাতে সময় বেশি না লাগে। ইব্রাহিম নবীকে কয়, আব্বা একটু ছুরিটা বেশি ধার দিয়ে নেন, যেন সময় না লাগে। সন্তান রে শোয়াইয়া এবার ইব্রাহিম কয়, বাবা তুমি শুয়ে যাও, জবাইয়ের সময় চলে আসছে, আমি তোমাকে শেষ করে দিতেছি। সন্তানও কাত হয়ে শুয়ে গেছে। আল্লাহ তাআলার আরশে আজিমের ফেরেশতারা ডাক দিয়া কয়, হে মালিক, সহ্য করা যায় না গো আল্লাহ,
এটা কেমন বৃদ্ধ, কেমন আপনার পয়গম্বর বৃদ্ধ বয়সের সন্তান দিলেন, আবার 13 বছর পরে জবাই করতে বললেন, কোনো অসুবিধা নেই। এই লোক তো তাকায়া দেখতেছি ছুরি হাতে নিছে, এবার জবাই করে দিবে, তাকায়া দেখো কি হইতেছে। ইব্রাহিম নবী সন্তানের গলায় ছুরি চালায়, কিন্তু ছুরি কেন জানো ইসমাইলের গলা ধরে না, কাটে না। আল্লাহর হুকুম, ইব্রাহিম নবী ছুরিরে পাথরে আঘাত করে, পাথর দ্বিখণ্ডিত হয়, কিন্তু ইসমাইলের গলা ধরে না। ইসমাইল নবী ডাক দিয়া কয়, আব্বা মায়া করিয়েন না, আরো দ্রুত করেন, একটু জোরে দেন যাতে করে কেটে যায়। ইব্রাহিম নবী এবার দৃঢ় প্রতিজ্ঞা করে যখন সন্তানের গলার উপরে ছুরিটা চালাইতেছে, ইব্রাহিম নবী কয়, যতক্ষণে আমার হাতে রক্ত লাগবে না ততক্ষণ এবার আর আমি ছুরি থামাবো না। আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা কান্না করে কয়, রে আল্লাহ, দুনিয়ায় তো একটা ইতিহাস রচনা হয়ে যাবে, বাবার হাতে সন্তান কোরবানি হয়ে গেল, ইতিহাস হয়ে থাকে। আয় আল্লাহ, আপনি আপনার ইব্রাহিম রে ফিরান, আপনি আপনার ইব্রাহিমকে এখনই নিষেধ করেন যেন জবাই না করে। আল্লাহ তাআলা কোরআন কারিমে কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্নাকা যালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা সাথে সাথে কয়, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ইব্রাহিমকে ডাক দিয়া বললাম, ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন যা বলছিলাম বাস্তবায়ন করছো, আর প্রয়োজন নাই। জিবরাইলকে ডাক দিয়া কয়, জিবরাইল, ওই যে হাবিল কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের ভিতরে হাবিলের কোরবানি করা ওই দুম্বাটা তো আর সে আজিমে আছে, ওটা নিয়ে গিয়ে ইসমাইলের পরিবর্তে ওর গলাটা দিয়া দাও। ইব্রাহিম নবীর হাতে রক্ত লাগছে, চোখটারে খুইলা তাকায়া দেখে পার্শ্বে দাঁড়ানো ইসমাইল আর একটা অচেনা দুম্বা কোরবানি হয়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমি আল্লাহ তাআলা মুহসিন বান্দাদেরকে এভাবেই পুরস্কার দিয়ে দেয়। ইব্রাহিম বাড়িতে যাও, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। বাড়ি